অনেকে অনেক সকালে এসছেন, আমরা সকাল থেকেই আছি। যেটা আমি আগেও বলেছিলাম যে 3টে দাবি, যে বাড়ির লোক, যে ছেলেটা মারা গেছে তার ওয়াইফ ছিল, তার বাবা মা ছিল, তার একটা ভাগ্নে ছিল, তাদের সাথে কথা হয়েছে। আপনারা যারা সকালে ছিলেন প্রত্যেকের সামনে 3টে কথা বলেছিলাম যে যে ঘটনাটা যেখানে ঘটেছে সে ঝাড়খণ্ডের একটি থানার ঘটনা। আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ একটি টিম, দরকার হলে আপনাদের মধ্যে থেকে একজন তার ভাগ্নে যেতে রাজি আছে, তাকে সাথে নিয়ে যদি আপনাদের মনে হয় যে আপনারা আরেকটা ছেলে পাঠাতে চান তাকেও সাথে দিন, সে আমাদের সাথে যাবে, গিয়ে সেখানে রেড করে যারা প্রকৃত আসামি তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসবো। এটা 1 নম্বর। 2 নম্বর, যেহেতু ছেলেটা পরিযায়ী শ্রমিক ছিল, সে ফেরির কাজ করতো, তার আর্থিক স্বাচ্ছন্দ্য সেরকম নেই, খুবই গরিব অসহায় পরিবারের ছেলে। তার যেহেতু সে বাড়ির একমাত্র উপার্জিত মেম্বার ছিল, তাকে তার পরিবারটা যাদের পথে না ভেসে যায়, আমরা আজকেই তার মাটি হওয়ার পরে, জানাজার পরে আমরা কিছু আর্থিক সাহায্য সেটা তার পরিবারের হাতে আমরা তুলে দেবো। এটা 2 নম্বর। 3 নম্বর, তার যে স্ত্রী, কারণ সে চলে গেছে, তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তার যে স্ত্রী আছে তার কাজের ব্যবস্থা সেটা আমরা অবশ্যই করে দেবো। এটা আমি অন ক্যামেরা বলছি, এখানে অনেক মানুষ আছেন, প্রত্যেকের হাতে মোবাইল আছে। এটা অলরেডি এসপি স্যার, ডিএম স্যারের সাথে কথা বলেছে, আমাদের লেভেল থেকে যতটা যা পরিবারের প্রতি যা করা যায় আমরা সেটা অবশ্যই করবো। আর 2 নম্বর হচ্ছে, এই ভাইয়ের বাড়িতে একটা চাকরি দেওয়া হবে। হ্যালো হ্যালো, শোনো এ ভাই, শুনুন, আপনারা শান্ত শিষ্ট শুনুন কি বলছে। আর উনি বলছে মানে যে আমরা আন্দোলন তুলে নেবো এরকম নয়, যদি আমাদের আগে শুনতে হবে, শোনা দরকার। স্যার বলছে, স্যার বলুন। সকলকে বলছি আপনারা একটু শান্ত শিষ্ট ভাবে শুনবেন। মূল্যবান কথা বলছে, আন্দোলন কোনোদিন এভাবে হয় না। আপনারা একটু ওয়েট করুন, স্যার কিভাবে বলছে সেগুলো শুনে আমরা তারপরে যদি আমাদের থানা থেকে অলরেডি প্লেয়ার দেয়, আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা হয় আমরা লিখে দেবো যে অমুক বাসিন্দা, সে আমাদের বেলডাঙ্গা থানার বাসিন্দা, যাকে তাকে হয়রানি না করা হয় আমরা করে দেবো। ঠিক আছে? স্যার, আমার একটা প্রশ্ন ছিল এখানে, যেখানে হ্যালো একটু শুনুন, শান্ত করুন, একটু শান্ত হন, আপনাদের আন্দোলন প্রথমত যখন আমাদের এনসি